যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন। শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন। প্রথমত এই লোকটা হলো হজ পাগল মানুষ। কিছু মানুষ আছে হজ পাগল, উমরা পাগল, আমি যতটুকু জানি তাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর তাশরিক আগামীকাল ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পর আমরা তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে পড়ব। একা একা নামাজ পড়লেও পড়ব, জামাতের সাথে যখন পড়ব তখন আমরা ইনশাআল্লাহ এটা মনে করে পড়ব। আর তালবিয়া তো চলতেই থাকবে, জমরাতে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তালবিয়ার পাশাপাশি তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো চলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। আমরা অনেকেই আছি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি। আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ। আমরা মক্কা মদিনা থাকাকালীন সময় হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফাড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি। এটা কোনো অবস্থাতেই করব না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি, সেটাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে তাকবীর তাশরিক পাঠ করব কালকে ফজর থেকে ইনশাআল্লাহ। আর যখন আমরা মুভমেন্ট করব, বিশেষ করে আপনি এখান থেকে তাঁবু থেকে বের হচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন, আপনার বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন, তখন আপনার মধ্যে আপনি তালবিয়াটা বেশি করে পাঠ করবেন, তাকবীরটা বেশি করে পাঠ করবেন। আপনি এক তাঁবু থেকে আরেক তাঁবুতে যাচ্ছেন, এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন, তখন তাকবীর চলতে থাকবে। আরাফাত থেকে আবার মুজদালিফা আসছেন, তখন তাকবীর চলতে থাকবে। এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকবো এবং তালবিয়াও সাথে সাথে পাঠ করতে থাকবো। তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব, যাতে করে যোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারি। দেখুন, যোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি? এর একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সালাতকে জোহরের সাথে পড়ে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দোয়ায় মাশগুল হয়ে যেতেন। তার মানে আরাফাতের দিনের দোয়া এত গুরুত্বপূর্ণ যে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে তারপর আমরা টানা সূর্য ডোবা পর্যন্ত যাতে বিরতিহীন ভাবে দোয়া করতে পারি, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে। এজন্য আপনি কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন, কিছু সময় বসে বসে দোয়া করলেন, কিছু সময় সিজদায় গিয়ে দোয়া করলেন, সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। সিজদায় আমরা দোয়া করব, অনেকে আমরা এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সিজদায় গেলে। আপনি সিঙ্গেল সিজদা দিতে পারেন, আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে গেলেন, যে আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের চাওয়াগুলোকে যতক্ষণ মনে চায় চাইলেন, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যতক্ষণ পারেন শরীরে কুলায় আপনি সিজদায় লুটিয়ে পড়ে থাকলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি পেশ করলেন। এরপর আপনি সেখান থেকে উঠে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার বসে বসে দোয়া করলেন, কিছু সময় দাঁড়ায় দোয়া করলেন, কিছু সময় একদিকে দোয়া করে কিছু সময় আরেক দিকে দোয়া করলেন, কিছু সময় আবার একটু ব্রেক নিয়ে আবার দোয়া শুরু করলেন। এভাবে অনবরত আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলোকে আমরা পেশ করতে থাকবো। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে আমাদের গুরুত্বপূর্ণ চাওয়া থাকবে হেদায়েত। আমরা যেন হেদায়েতের উপরে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন, আমাদের হজ্জটা যেন হজ্জে মাবরুর হয়, আমরা যেন দুনিয়া থেকে বেগুনাহ হয়ে গুনাহ মাফ করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে পারি। এই চাওয়াগুলো আল্লাহর কাছে খুব বেশি বেশি করে হবে। সমস্ত হাজীদের জন্য দোয়া করব এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের জন্য দোয়া করব, ভবিষ্যতে যারা হজ করবেন তাদের জন্য দোয়া করব। যত বেশি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা আপনার জন্য বলবেন ওয়ালাকা মিসলা যালিক, এবং তোমার জন্য একই জিনিস আল্লাহর কাছে আমরা চাই, তোমাকেও আল্লাহ তাআলা একই জিনিস দান করুক। অর্থাৎ আপনি ফেরেশতাদের দোয়া পাবেন যদি আপনি অন্য মুসলমানের জন্য দোয়া করেন। অতএব আমরা সেভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি প্রায় সব জায়গায় বলে থাকি, দেখুন আরাফাতের দোয়া এটা গুলি মিস হলেও এই দোয়া মিস হয় না। শুধুমাত্র সেই শর্তগুলো পূরণ করে
দোয়া করা দরকার। বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত, বারবার এটি প্রমাণিত যে আরাফাতের দোয়া মিস হয় না, কিন্তু দোয়া করার মতো করতে হবে। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে হবে। আমরা কত কপাল পোড়া, কত হতভাগা যে আল্লাহর কাছে চাইতে পর্যন্ত জানি না, চাওয়ার ভাষাটুকু পর্যন্ত আমাদের নাই। আমাদের হৃদয়টা গলা তো পরের কথা, চোখ দিয়ে পানিটা পর্যন্ত আসে না। আমরা এত হতভাগা হয়ে গেছি। এই কথাগুলো যখন ভাববো তখন আমার অন্তরটা আরো বিগলিত হওয়ার কথা, এবং এগুলো চিন্তা করার পর আমার মধ্যে অপরাধ বোধ আরো বেশি জাগ্রত হওয়ার কথা। আমার মতো নাখান্দা নালায়েককে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করা দরকার, আর শুকরিয়া আদায় করে এভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আরাফাতের দোয়ার পাশাপাশি আমরা মুজদালিফাতে যখন আসবো, মাগরিব এশা একসাথে পড়ে রাত্রে শুয়ে পড়বো, ফজর আউয়াল ওয়াক্তে পড়ে সূর্য ওঠার আগে আগে আমরা চলে যাব মিনাতে, কিন্তু ফজরের পর থেকে নিয়ে চতুর্পাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত আমরা আবার দোয়া করতে থাকবো। হজে দোয়ার এতগুলো জায়গা আছে, হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন 14টা জায়গা আছে দোয়া কবুলের, মক্কাতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সবগুলো মিলিয়ে। এই দোয়ার জায়গাগুলো বারবার আমরা পাবো না এবং সুযোগ বারবার আসবে না, এই জন্য মনোযোগের সাথে আমরা দোয়া মাসগুলো হবো ইনশাআল্লাহ তাআলা। আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন, বারবার জেনেছেন, খায়রুদ দুআ দুআউ আরাফা ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আন-নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন, যত কথা আল্লাহর কাছে আরাফাতে বলেছেন, যত দোয়া করেছেন, এর ভিতরে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই আমলটা খুব বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আরাফাতের দিনের রোজা এটা হাজী সাহেবদের জন্য না, যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন, এবং আরাফাতের দিনের যে আমলগুলো আছে, বিশেষ করে দোয়ায়ে আরাফা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করা আর অন্যান্য আমলগুলো আমরা ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাবরুর হজ করে, এমন হজ করে যে হজের বিনিময়ে আখিরাতে জান্নাত আর দুনিয়াতে গুনাহ মাফ, এই দুইটা জিনিস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই সেটার জন্য নিয়তগুলোকে যেমন খারেজ করব, এবং মাবরুর হজের জন্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলো ডিঙাবার চেষ্টা করব। কোনো বিতর্ক, বর্ষা, ঝগড়া ঝাঁটি করব না। অনেক সময় দেখা যায় টয়লেটে একটু সামান্য এদিক সেদিক হওয়াতে বাদানুবাদে জড়ায় যায়, আমরা তর্কে জড়ায় যাই। এটা কোনো মাবরুর হজকারী মানুষের কাজ হতে পারে না। মাবরুর হজকারী মানুষ স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস, ত্যাগ এবং ত্যাগ। এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন। কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, আত্মনিয়ন্ত্রণ করতে হয়, তার প্রশিক্ষণ হজ আমাদেরকে দেয়। আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা সবাইকে দোয়াতে শামিল রাখবো। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন, এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রথমত, এই লোকটা হলো হজ পাগল মানুষ। কিছু মানুষ আছে হজ পাগল, উমরা পাগল, অর্থাৎ এটার মধ্যে সে পড়ে থাকতে পছন্দ করে, ভালোবাসে এটাকে। তো এই আল্লাহর বান্দাটা সে মানুষ, আমি যতটুকু জানি তাকে ওয়ালা উযাক্কি আল্লাহি আহাদা। তো সেই হিসাবে আপনারা সৌভাগ্যবান যে একজন হজ পাগল মানুষের সাথে আছেন, যিনি হজ এবং হাজিদের খেদমতে নিজেকে অনেক বেশি নিয়োজিত রাখার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হজ যাত্রাকে সহজ করে দিন, সমস্ত আমলগুলোকে সহজ করে দিন, আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করে নিন। মাবরুর হজ করে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের চোখগুলো যেন অশ্রু সজল হয়, আমাদের অন্তরগুলো যেন বিগলিত হয়, আমাদের তওবাগুলো যেন সুদৃঢ় হয়, আমরা যেন পরিবর্তন করে নিজেদেরকে এখান থেকে যেতে পারি। অনেক হাজী সাহেব আছেন হজ এখানে রেখে চলে যান, না ভাই হজ সাথে নিয়ে যাব। হজ এর মাধ্যমে নিষ্পাপত্য যেটা অর্জিত হচ্ছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব, এবং আমরা আমাদের দেশে যাওয়ার পর আমরা চেষ্টা করব মুত্তাকি হয়ে বেঁচে থাকা, নামমাত্র হাজী না হয়ে আমরা যেন মুত্তাকি হয়ে বেঁচে থাকতে পারি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করব, চেয়ে নিব যে আল্লাহ, এখানে আমার মনের যে আবহ, মনের যে পরিবেশ তৈরি হয়েছে, আমার দেশে ফেরার পরও যেন সেটা বলবৎ থাকে, বরং উত্তর যেন আরো বৃদ্ধি পায়। এবং সেটার জন্য আমার কর্তব্য হবে ভালো সার্কেল মেনটেন করা, নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, লোভ লালসা নাই, দুনিয়ার মোহ নাই, তারপর সচ্চরিত্রবান, আমলি, নামাজি, দান দক্ষিণাকারী, এরকম মানুষ যারা আছে তাদের সোহবত, তাদের সান্নিধ্য আমরা বেশি বেশি করে উঠাবো। দেশে গিয়ে আপনি যত নেককারদের সোহবতে, তাদের সান্নিধ্যে, তাদের সংস্রবে, তাদের বলয়ে আপনি থাকবেন, সার্কেলে থাকবেন, তত বেশি আপনি হজকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ হজের নূরটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং ইবাদত বন্দেগীর ধারা
অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যত বদভ্যাস আছে সম্ভব হলে একটা চিরকুট লিখে ফেলান, একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন যে আপনার মধ্যে কি কি বদভ্যাস আছে। বদভ্যাস নম্বর 1, 2, 3, বদমেজাজি আছে, গালমন্দ করার বদস্বভাব আছে, লোভ লালসা হয়, কৃপণতার বদস্বভাব আছে, পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস আছে, নামাজে গাফিলতি আছে, ফজরের জামাতে গাফিলতি আছে, আমার অন্য আরেকটা ত্রুটি আছে। এগুলো সব লিখে ফেলার, একটা একটা করে তালিকা ধরে ধরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে সাহায্য চান। মনে রাখবেন আল্লাহ ছাড়া আমাদেরকে কেউই আমাদের গুনাহগুলো থেকে পরিপূর্ণভাবে মুক্ত করতে পারবে না। এজন্য আল্লাহর কাছে সারেন্ডার করার দিন, পরিপূর্ণভাবে সারেন্ডার করার দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে সারেন্ডার করার, আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমাদের মুর্দাদেরকে আমরা ভুলবো না, জীবনীদেরকে আমরা ভুলবো না, অসুস্থদেরকে ভুলবো না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন তারাও নিজের পরিবার পরিজনের জন্য, নিজেদের জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আমরা আমাদের একটা উমরার বই লিখেছি, আমরা বইয়ের শেষাংশে আমরা কয়েক পৃষ্ঠা দোয়া দিয়েছি। এখানে দোয়া লেখার উদ্দেশ্য যাতে করে হজ ওমরার দোয়া কবুলের জায়গাগুলোতে এই দোয়াগুলো দেখে দেখে পড়া যায়। হাদিস বর্ণিত মাসনুন এবং জামে অর্থাৎ ব্যাপক অর্থবোধক দোয়া আছে, সেগুলো দেখে দেখে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা এসছেন আপনারাও একইভাবে একই আমলগুলোতে মনোনিবেশ করবেন এবং আপনারাও আল্লাহর দিকে রুজু হয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করবেন। আরাফাতের ময়দানে তামাশা দেখতে যাবেন না, তামাশা দেখে সময় নষ্ট করেন আমরা অনেকে। সেখানে দেখা যায় ঘোরাফেরা করে, তামাশা করে, এদিক সেদিক করে সময় নষ্ট করে, সেটা যেন না হয়। পরিপূর্ণ সময়টা আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আমাদের মা বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হজ্জে মাবরুর করে, মাকবুল হজ করে তারপরে যাওয়ার তৌফিক দান করুন। আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিন ইকরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও
হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়মে তারবিয়া, ইয়মুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়মে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বুলিল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বান্দাবান্দীদের হজ অথবা উমরা করার তৌফিক নসিব হয়েছে, সন্দেহাতীতভাবে তারা পরম সৌভাগ্যবান। এই দুনিয়াতে আল্লাহর বহু বান্দাবান্দী রয়েছেন যারা হজ অথবা উমরা করার জন্য অন্তরে প্রচণ্ড আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না লালন করে থাকেন, পোষণ করে থাকেন, অথচ নানা কারণে হজ অথবা উমরা করার তৌফিক তাদের নসিব হয়নি। আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সমান সওয়াব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে সেরকম 8টি আমলের কথা আজ আমরা শোনাবো। তার ভিতরে প্রথম আমল হলো নিয়তে সাদেকা, অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা উমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন, পোষণ করেছেন, হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন, কিন্তু কোনো কারণে তার হজ বা উমরা করা হয়ে ওঠেনি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বা উমরা না করা সত্ত্বেও হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন। এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস দ্বারা, যে হাদিসে নবী আলাইহিস সালাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবা একরাম, যে সমস্ত সাহাবীরা তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে বহু লোক মদিনায় অবস্থান করেছেন, তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি, অথচ তারা তোমাদের প্রতিটি সফরের প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন, আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সওয়াব অর্জন করেছেন, তার ভাগীদার হয়েছেন। তার কারণ হলো তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছেন, প্রকৃত অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাত বা ত্রুটি ছিল না, এবং বাস্তবমুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই। আল্লাহ তাআলা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সওয়াব দান করবেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করে থাকেন, অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটি করার যে সওয়াব তিনি পেতেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। তার অনুগ্রহ দ্বারা আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না, তারা কান্নাকাটি করেন, মন খারাপ করেন। আর এই কান্নাকাটি করা, মন খারাপ করা, এটা তাদের ঈমানের, এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত, এটা দোষণীয় নয়। কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি, তৌফিক হয়নি, তাদের অন্তরের যে প্রচণ্ড ইচ্ছা ছিল, তাদের অন্তরে যে সত্যিকারের এরাদা ছিল, শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হজের সমান সওয়াব দান করবেন। দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হলো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে ওযু করে বের হয়ে মসজিদে আসবে, গমন করবে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সমান সওয়াব দান করবেন। এহরামকারী ব্যক্তি, হজকারী ব্যক্তি এহরাম পরিধান করে যেরকম হজ করার জন্য গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেরকম সওয়াব দান করে থাকেন, সেরকম সওয়াব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন। এ বিষয়ে তারগীব এবং তারহিবের বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো, ওযু করে বের হলো, ইলা সালাতিন মাকতুবাতিন, কোনো ফরজ সালাত আদায় করার জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, ইহরাম বাঁধা হাজী সাহেবের মতো সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল। বাসা থেকে ওযু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে, আর এর মাধ্যমে হজের সওয়াব আমরা পেতে পারি। তৃতীয় যে আমলটির কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে
কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে জিকির আজকার তাসবিহ তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে সালাতুল ইশরাক অথবা সালাতুদ দুহা, এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সমান সওয়াব দান করবেন। এই বিষয়ে তারগীব এবং তারহিবে এবং সহিহুল জামিতে 2টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহুল জামির হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাত, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফজরের নামাজ পড়লো জামাতের সাথে, এরপরে সে বসে জিকির আজকার করতে থাকলো, এরপরে 2 রাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে, এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তাম্মাতান 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 3 বার বলেছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করার যে আমল, সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে। এই আমলটির মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি। একই বিষয়ে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে আরেক হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ইলা তাসবিহাতিদ দুহা, যে ব্যক্তি সালাতুদ দুহা পড়ার জন্য বের হলো বাসা থেকে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়া, হয়তো তার বাসায় সেই সালাত পড়ার মতো পরিবেশ নাই, সেজন্য সে বের হয়েছে, মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন, সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল এই সালাত আদায় করার জন্য, এই ইশরাক বা দুহার চাষতে সালাত আদায় করার জন্য বের হয়েছেন, এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজরুহু কা আজরিল মুতামির, উমরাকারী ব্যক্তির সমান সওয়াব তিনি পাবেন। তাহলে সালাতুদ দুহার মাধ্যমে আমরা এই সওয়াবটি অর্জন করতে পারি। 4 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো মদিনার মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করা। এ বিষয়ে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাসায়, তার ঠিকানায়, তার আবাসন স্থলে পবিত্রতা অর্জন করলো, করে সে বের হলো। কোথায় বের হলো? মসজিদে কুবায় গেল। সুম্মা জা ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় আসলো, এরপরে এসে ফাসাল্লা সালাতান, এরপরে যে কোনো সালাত আদায় করলো মসজিদে কুবায় গিয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল এবং গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মাকবুল একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবী আলাইহিস সালাম মদিনায় গিয়ে মসজিদে নববীরও পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন। আর সেজন্যই তিনি সপ্তাহে শনিবার, মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে নববী থেকে তিনি এই মসজিদে কুবায় এসে সালাত আদায় করতেন। আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দান করে থাকবেন। তাহলে এর মাধ্যমে আমরা 4টি আমলের কথা জানতে পারলাম। 5 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করার ফজিলত প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমজান মাসে একটি উমরা, এটা নবী আলাইহিস সালামের সঙ্গে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু হজ নয়, কেবল যে ব্যক্তি রমজানে একটি উমরা করলো, এই একটি উমরা শুধু হজের সওয়াব পাইয়ে দিবে তা নয়, বরং নবী আলাইহিস সালামের সাথে হজ করলে যেরকম সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের উমরা। অতএব রমজান মাসে উমরার মাধ্যমে আমরা এই হজের সওয়াব অর্জন করতে পারি। 6 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো হাজী সাহেবরা যখন হজ করতে যাবেন, তখন হাজী সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া, তাকে অর্থ করে দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, অথবা কোনো হাজী সাহেব হজে যাওয়ার পরে তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া, তাদের অভিভাবকত্ব গ্রহণ করা, তাদের জিম্মাদারি পালন করা, এই আমলের মাধ্যমেও হজের সমান সওয়াব আমরা পেতে পারি। এ বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে, তিনি বলেছেন, মান জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি, যে ব্যক্তি কোনো হাজীকে প্রস্তুত করে দিল হজে যাওয়ার জন্য, অথবা তার অগোচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায় দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো করে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজকারী ব্যক্তির সমান সওয়াব দান করবেন, অথচ হজকারী ব্যক্তির সওয়াবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না। তাহলে এর মাধ্যমে আমরা হজ এবং উমরার সওয়াব পেতে পারি, অর্জন করতে পারি। 7 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করা। সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালামের কাছে সাহাবা একরামের মধ্যে যারা গরীব ছিলেন, অভাবী ছিলেন, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো সালাত সিয়াম করে, আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন, তারা দান সদকা ইত্যাদি করেন, অথচ এগুলো আমরা করতে পারি না। আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। কোনো কোনো বর্ণনায় 34 বার বা ভিন্ন কোথাও এসেছে, কিন্তু এখানে 33 কথা এসেছে। এই আমলটি তোমরা যদি করো, তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সওয়াব পেয়ে থাকেন, সেরকম সওয়াব তোমরা অর্জন করতে পারবে। তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সওয়াব অর্জন করতে পারি। প্রত্যেক সালাতের পরে আমলটি করতে হবে। 8 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক
জ্ঞান অর্জন করার জন্য, ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে, ওই ব্যক্তির মাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেব হজ করে যেরকম সওয়াব অর্জন করবেন সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এ বিষয়ে তারগীব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে, মসজিদে যাবে, গমন করবেন, এবং এই মসজিদে যাওয়াটা ছিল লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন, অথবা শেখানোর জন্য বের হয়েছেন, মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতু, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেবের সমান সওয়াব দান করবেন, পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি আমরা বের হই, তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে 8টি আমলের কথা আমরা বললাম, এই আমলগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ, মোটেও কষ্টসাধ্য নয়, অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং উমরার সমান সওয়াব আমরা অর্জন করতে পারি। শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হলো একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পাবেন ঠিক, কিন্তু একজন মানুষ কষ্ট করে, অর্থ ব্যয় করে, শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন, হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না। তাছাড়া এই আমলগুলো করেছি তাই আমাদের আর হজ উমরা না করলে চলবে, ব্যাপারটি এমন নয়, বরং হজ উমরার সওয়াব পাওয়া এক জিনিস, আর হজ উমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস। বিধায় তৌফিক হলে হজ উমরা করতে হবে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু হজ উমরা করার তৌফিক যদি নাও হয়, তবে হজ উমরার সমান বিপুল সওয়াবের অধিকারী আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে। আবারও আমি এক নজর আমলগুলোর কথা বলে দিচ্ছি। 1 নম্বর হলো হজ এবং উমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকারার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে গমন করা, ফরজ সালাত আদায় করার জন্য। তৃতীয় আমল হলো ফজরের নামাজ পড়ার পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি করতে থাকা। সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, সালাতুল ইশা অথবা দোহা হিসাবে। 4 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা। 5 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা, এর মাধ্যমে নবী আলাইহিস সালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি। 6 নম্বর আমল হলো কোনো হাজী সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা। 7 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এটি আদায় করে তাসবিহগুলো আদায় করা। আর 8 নম্বর আমল হলো যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায়, কোনো ইসলাম শেখার কোনো জায়গায়, ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, নিবিষ্ট করা। এর মাধ্যমেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজ এবং উমরার সমান সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে, এবং ইখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তমধ্য থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন, অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব।
আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্ত থাকি না কেন আমরা 9 তারিখে রাখবো, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন না, আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানের বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ বিজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে, বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে
যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেকামলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।